राधे राधे बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करछि भालो आछो। आमार परिवारेर सबाई भालो आछे। तोमादेर सबाइके जानाई छोट्ट परिवार मा छेले स्वप्न चैनेले अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा। तो आजके हलो शुक्रवार, तोमादेर साथे निये आजके सकाल थेके भिडियोटा शुरू करछि। आशा करछि तोमादेर भालो लागबे। जोदि भालो लागे एकटा लाइक करे दिओ, कमेंट करे जानिओ भिडियोटा केमन हयेछे। आर आजकेर भिडियोते जोदि कोनो नतुन बंधु एसे थाको ताहले चाइले तुमि चैनेलटा साबस्क्राइब करे आमार पाशे थाकते पारो। तो देखो এখন সকাল সকাল চলে এসেছি উপরে। উপরে খুব সুন্দর লাগছে, যেমন বাতাস দিচ্ছে তেমন ফুলগুলো, নয়নতারা ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে, তো দেখতেই ভালো লাগছে। তো তার কারণে একটু উপর থেকে ঘুরে আসলাম, মনটাও একটু হালকা হলো। তো যাই হোক, তারপরে এসে দেখো চা করে নিয়েছি। আমি এখন চা খেতে বসেছি। জানো তো বন্ধুরা, আগে আমি চা খেতামই না, কারণ জিভে ছ্যাঁকা লেগে যেত। তবুও আজকে আমার জিভে ছ্যাঁকা লেগে গেছে গরম চা খেতে গিয়ে। কিন্তু কি করব, এখন তো চা খাবার নেশা হয়ে গেছে, দুই বেলাই চা খেতে লাগে। আর চা খেলে যেন মানে শরীরটা যেন দুর্বল দুর্বল কেটে যায়, জানো তো। আমার তো তাই মনে হয়, কার কীরকম মনে হয় তা জানি না। কিন্তু আগে আমি একদমই চা খেতাম না, ওই যে জিভে ছ্যাঁকা লাগে যাবার ভয়ে। কিন্তু এখন রোজই চা খেতে লাগে। আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও চা খাওয়ার নেশা হয়ে গেছে, আমার ছেলেরও চা খাওয়ার নেশা হয়ে গেছে, আর ওর বাবা তো বলতেই নেই, উনি তো চা খাওয়া একদম এক্সপার্ট। তো যাই হোক, বকবক করতে করতে দেখো এখন আমি ঘরের মধ্যে চলে এসেছি। বিছানাগুলো আজকে ধোবো, অনেক দিন থেকে ধোয়া হচ্ছিল না, মেঘ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ধোয়া হয়নি অনেক দিন। তো আজকে ভাবলাম সব কিছু মানে ধুয়ে মুছে পরিষ্কার করব। আর খাটেও একটু নোংরা পড়েছে, তো ওগুলোও একটু পরিষ্কার করতে লাগবে। তো কয়েকদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়, কারণ এত ধুলো উড়ে, তো কী করবো আর। যতটা হয়তো অত সুন্দর ঘর নয় বা অত সুন্দর আমার জিনিসপত্রগুলো নয়, তবুও যতটা পারি গুছিয়ে রাখার, সুন্দর রাখার চেষ্টা করি। তো এইভাবে অনেকে ভাববে হয়তো ভিডিও করার জন্য করে, কিন্তু না, যে যার সংসারের কাজ সে যার ঠিক বুঝে রাখে, গুছিয়ে রাখে, সুন্দর করে রাখার চেষ্টা করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু ধোয়াধুয়ি আর আছে, তো তার কারণে একটু টাইম তো লাগবেই। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, যেহেতু আমার আলনা টালনা কিছুই নেই, তো এইভাবে ভালো জামা কাপড়গুলো যেগুলো একটু ভালো মানে বাইরে যাওয়ার মতন, তো সেগুলোকে একটু রেখে ওই যে কাপড়টা ঢাকা দিয়ে দিয়েছি। কারণ নাহলে এত ধুলো পড়ে কি বলবো, প্রচণ্ড ধুলো আসে। এত উপরে যে কোথা থেকে ধুলো আসে বুঝেই পাই না। দুদিন ছাড়া শুধু পরিষ্কার করতেই লাগে। এই যে জামা টালনা পুরো একদম সুন্দর করে পরিষ্কার করছি, কিন্তু কালকে দেখবে আবার ধুলো সব উড়ে জমে গেছে। এত ধুলো আসে কি বলবো, ভীষণ খারাপ লাগে, থাকতে ইচ্ছে করে না এভাবে। কিন্তু কি করব, থাকতে তো হবেই, তাই না বলো। যতই কষ্ট হোক এরকম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু আমি আবার অনেক সময় ধরে কাজ করতে পারি না। যখন হয়তো কাজ করা শুরু করব তখন করতেই পারবো, কিন্তু একবার যদি আমি বসে যাই তাহলে আমার আর কাজ করতে ইচ্ছেই লাগে না। তো তারপরে দেখো এখন যাচ্ছি জল আনতে। জলটা নিচে দিয়ে গেছে, তখন সকালে দিয়ে গেছে। আমি ভাবলাম যে জলটাই আগে নিয়ে চলে আসি, নাহলে আবার অন্য কেউ নিয়ে চলে যাবে। তো সেই কারণে জলটা নিয়ে চলে আসলাম। নিচ থেকে জলটা তুলে নিয়ে আসতে ভীষণ কষ্ট লাগে, কিন্তু কি করব, নিয়ে আসতে তো হবেই, তাই না। তো তারপরে দেখো এই জলটা নিয়ে এসে আমি এখন এই যে এতগুলো জামা কাপড় সব এখন ভিজিয়ে রাখবো একটু সময়, তারপরে ধুবো ওগুলো। তো চলো দেখতে থাকো। তো তারপরে দেখো জামা কাপড়গুলো ভিজাতে ভিজাতে এই যে মেয়েও চলে এসছে। তো এইভাবে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, কারণ আমার বড় জায়গা নেই, এইভাবে ছোট ছোট দুটো বালতি, তো এর মধ্যে কষ্ট করে ভিজিয়ে রাখতে হয়। তো কি করব বলো, বড় বালতি এখন কেনার মতন সুযোগ বা সামর্থ্য কোনোটাই এখন আসেনি, তো সেই কারণে। আর
কিনতে চাইলে তোমাদের দাদাভাই কী বলে, এত বালতি কী হবে, এত জিনিস কী হবে, ও মনে কিছু কিনতেই দিতে চায় না। তো কী করবো বলো, ও না থাকলে বাড়িতে তো আমি একটা টুকটাক করে জিনিসগুলো কিনি। সংসার করতে গেলে তো অনেক জিনিসের প্রয়োজন হয় না, তাই না? মেয়েরা বোঝে, কিন্তু ছেলেরা তো বোঝে না, বলে এত জিনিস কী হবে, তারা তো সংসারে কাজকর্ম করে না, তো তারা বুঝবে কী করে যে কত জিনিস লাগে। তো দেখো বকবক করতে করতে আমার জামা কাপড়গুলো অনেকটাই মেলা হয়ে গেছে, পুরো সবটাই মেলা হয়ে গেছে। অনেক জামা কাপড় মেলেছি, তোমরা তো দেখলেই 2 বালতি, সেগুলো আর ভালো করে দেখানো হয়নি, আর অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে নিচে এসে স্নান করে পুজো দিয়ে আর নিজেও একটু খেয়ে নিয়েছি, তারপরে এখন রান্না করতে চলে এসেছি। তো সেটাই তোমাদের বলছিলাম, কিন্তু বাইরের আওয়াজটা এসেছিলো বলে আমি ওই কথাটা ডিলিট করে দিয়ে আমি আবার ভয়েস দিয়েছি, অফ করে দিয়ে ভয়েস দিয়েছি। তো এখানে রান্না করছি যেগুলো, সেগুলোই তোমাদের বলছিলাম। তো রান্নাটা করছি টক ডাল আর চিংড়ি মাছের কড়ার মধ্যে ওই বাটি ভাতের মতন ওইটাই করছি, ওটা আমার ছেলে বেশি পছন্দ করে, তো সেই কারণে। তো চলো কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে নিই। রান্নাটা আমার হয়ে গেল। তো এই যে ভাত করেছি, ভাতের ঢাকনাটা আবার খুলছে না, এঁটে গেছে। তো এখানে করেছি মাছ মলা আর এই যে চিংড়ি মাছের তেল ঝাল বলতে গেলে, আর এখানে করেছি টমেটোর চাটনি, টক আর ঝাল, টক ঝাল চাটনি। তো যাই হোক, তারপরে করেছি টক ডাল আর মাছের মুড়োটা ভাজা। তো এই দুপুরে রান্না করেছি এগুলোই, বেশি কিছু রান্না করিনি। তো তারপরে খাওয়া দাওয়া করে তো অনেক সময় ঘুমিয়েছিলাম, কারণ আমার এত ঘুম পায় যে কী বলবো, এত কেন ঘুম পায় আমি জানি না। তো ঘুমিয়ে গেছিলাম 3 জনে খেয়ে দিয়ে। তারপরে এখন বিকেলে উঠে এসে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে এই বারান্দাটা ঝাঁট দিচ্ছি। ভীষণ ধুলো পড়ে, আর যেহেতু আমার 2টো বাচ্চা আছে, তো সেই কারণে ওরা তো একটু ধুলো বেশিই করে। তো আমি এই কারণে পুরোটাই ঝাঁট দিয়ে দিই। কে কখন দিল না দিল আমার দেখার দরকার নেই, আমাকে ঝাঁট দিতে লাগে তো আমি দিয়ে দিই। তো এখানে জুতো রাখার খুবই সমস্যা, দেখো এইটুকু জায়গার মধ্যে দু সাইডে আবার জুতো, আমার মেয়ে পাশে জুতো রাখে, আমি আর সে পাশে বড়দের জুতোগুলো রাখি। আমার মেয়ে এই যে 2বার ওদিক আসলো গেল, এইরকমই করে বেড়ায়, কী করবো আর। তো এই যে ঝাঁট দিয়ে নিলাম। তো ঝাঁট দেওয়ার পরে এখন একটু নিজের মাথায় চিরুনি করে তারপরে একটু উপরে যাব। তো চলো দেখো, এখন একটু বিকাল হয়ে গেছে, বিকালে তো ঝাঁট দিয়ে তারপরে এখন উপরে একটু চলে এসেছি, উপরে একটু ঘুরবো, তারপরে নিচে যাব। ওই দেখো তো বন্ধুরা, উপর থেকে তো ঘুরে চলে আসলাম, ছেলে মেয়ে নিচে ছিল, তারপরে ওরাও আমার পেছন পেছন চলে গেছিলো উপরে। তো উপর থেকে সন্ধ্যা হয়ে গেছে, এসে এখন আমার মেয়ে সন্ধ্যা দিচ্ছে, আমিও বসে আছি সন্ধ্যা দিচ্ছি। একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে একটু দেখালাম। আমার ছেলে তো শাঁখ বাজালো, তোমরা একটু শুনতে পেয়েছো। তো আমার মেয়ে এখন আরতি করছে, জানো না। তারপরে পুজো দিয়ে গেল, পুজো দিয়ে ওদের তো টিউশন চলে গেছিলো, তো আমি একটু বসেছিলাম। আসলে অনেকগুলো কাজ করেছি তো তার জন্য একটু যেন কেমন একটা লাগছিলো, অনেক সময় বসে বসে ফোন দেখছিলাম, তারপরে কথা বলছিলাম। তো এইভাবে সন্ধ্যেটা কেটে গেছে। তারপরে ওরা টিউশন থেকে চলেও এসছে, আমি তখনও বিছানাটা সাইজ করিনি। তো এখন বিছানাটা সাইজ করছি আর ছেলে আমার ক্যামেরা করে দিচ্ছে। তো এই যে মেয়ে আবার বই খাতা নিয়ে পড়াতে বসেছে, জানো তো। ও তো নিজে পড়তে বসে না, কিন্তু ওই যে দিদিমণি করতেই ভালোবাসে, তো সেটাই করছে। আবার খাটের মধ্যে উঠে আসতো, তা ওকে বোকা দিতে ও সব সরে গেল। তো আমি এই যে বিছানাটা করে দিচ্ছি, বিছানাটা করতে করতে দেখবে আমি আবার শুয়ে পড়বো কীরকম বিছানা করার লাস্টে, কারণ এত পরিশ্রম হয়ে গেছে কি বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো বিছানাটা হয়ে গেছে আমার, এই যে আর একটু করলেই হয়ে যাবে। তো বিছানাটা গুছাতে অনেকটাই টাইম লাগে, কি করব, করতে তো হবেই। বিছানাটা গুছাতে গুছাতে আমার এত বিরক্ত এসে গেছে, আমি এবার একটু শুয়ে পড়লাম। আর আমার ছেলে ক্যামেরা করছে, ও তো হাসছে, তো এই জন্য আমিও হাসছি। বিছানা তো গুছালাম দেখতেই পেলে। তো বিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, ভাতটা আগেই রান্না করে নিয়েছিলাম। তো ভাত রান্না হয়ে গেছে, এখন খাবো।
ছেলে মেয়েও টিউশন থেকে চলে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।